কোথায় ভর্তিছে? আমাদের সাংগঠনিক ডাকসু সাংগঠনিক পর্যায়ে কি করলো? কিছু করছে? সে ইনফ্রাস্ট্রাকচারাল কোনো কাজ করছে? সে খালি চোখ ধাঁধানো অনুষ্ঠান করে। তোরা যাস পূর্বাঞ্চলে যে আমাদের নেতাদের প্রচারণা করে, সেই নেতারা আমার বিশ্ববিদ্যালয়ের নারীদেরকে খাইতে পারে। এই প্রগতিশীল মুখোশ ধরে যারা নারীদেরকে বেশ্যা বলে, নারীদেরকে ছোট করে, এদের সবার মুখোশ টেনে শেষ সময় হয়ে গেছে। ওই সাদিক কায়েমের ডাকসু জামাতের নেতাদের একাত্তরের গণহত্যাকারী এবং ধর্ষকদের পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছে। তারাও এই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে বেশ্যা মনে করে। একাত্তরের গণহত্যাকারীদের কোন স্থান বাংলাদেশের এই মাটিতে হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নারীদেরকে নিয়ে বললো, ডাকসুর কিছু চায়? আমার দেশের নারীরা বেশ্যা, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা বেশ্যা। যে এই মন্তব্য করে তার জিহ্বা থেকে ছিঁড়ে ফেলা উচিত। এই মন্তব্য করে পাবলিক প্লেসে এবং আমার দেশের সরকার বসে বসে তা হজম করে। এটা কি প্রথম ঘটনা বন্ধুরা? এটা প্রথম ঘটনা না। এবং আমাদের ডাকসু, আমাদের সাংগঠনিক ডাকসু সাংগঠনিক পর্যায়ে কি করলো? কিছু করছে? সে ইনফ্রাস্ট্রাকচারাল কোনো কাজ করছে? সে খালি চোখ ধাঁধানো অনুষ্ঠান করে। সে কি করে? সে চোখ ধাঁধানো অনুষ্ঠান করে। এর যে লজ্জাজনক আর কিছু নাই। তার পাশের সিটে বসে থাকা ডাকসুর সদস্য যে নারীটা, সেই নারীটাকে যখন ব্যবসা বলে খাইতে করা হয়, তখন তার কোনো প্রতিবাদ নাই। এই লজ্জা নিয়ে সে আবার কিভাবে ইলেকশন অফিসে যায়? ডাকসুর নেতারা এই লজ্জা নিয়ে কিভাবে, এত নির্লজ্জ কিভাবে হয়? তারা ক্যাম্পাসে কোনো সময় দেয় না। তারা কি করে? তারা তাদের বাপ জামাতদের পিছিয়ে যে নির্বাচনী প্রচারণা করে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে। এই জন্য শিক্ষার্থীরা তোদের ভর্তিছে। আমাদের ভোট এই জন্য তোদেরকে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা তোদের ভর্তিছে নিরঙ্কুশ ভোট। তুই করে কি করিস? তোরা যাস প্রত্যন্ত অঞ্চলে যে আমাদের নেতাদের প্রচারণা করে, সেই নেতারা আমার বিশ্ববিদ্যালয়ের নারীদেরকে খাইতে পারে। এর চেয়ে লজ্জাজনক কিছু নেই। কিসের প্রত্যাখ্যান, কিসের প্রত্যাহার? জামাতের এক নেতা ৭১ হেরে যাওয়া সেই শক্তি, যারা ৭১ সালে এই দেশের নারীদেরকে ধর্ষণ করেছিল, নির্যাতন করেছিল, যাদের স্তন গোপনাঙ্গ কেটে রেখেছিল, উল্লাস করেছিল, তারা এত বছর পর সেই শক্তি এই দেশের মাটিতে দাঁড়িয়ে আবার সাহস করছে বাংলাদেশের নারী শিক্ষার্থীদেরকে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদেরকে বেশ্যাকরণ করা। বন্ধুগণ, আমি খুব স্পষ্টভাবে বলবো, ওই ডাকসুর থেকে আমি কোন ধরনের প্রতিবাদ জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি আশাও করি না। কারণ আমি খুব ভালো করেই জানি ওই সাদিক কায়েমের ডাকসু যারা অঞ্চলে অঞ্চলে জামাতের নেতাদের একাত্তরের গণহত্যাকারী এবং ধর্ষকদের পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছে, তারাও এই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে বেশ্যাই মনে করে। একটা দলের নেতা সে কিভাবে এত প্রকাশ্যে তার নির্বাচনে জমাইতে এই ধরনের মন্তব্য করতে পারে? ডাকসু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটা প্রতিষ্ঠান, এবং এই প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানকে যদি আমরা ধারাভাবে যদি বলি মাদকের আড্ডাখানা, বেশ্যাখানা, তাহলে কি আমরা এই ধরনের বাংলাদেশকে আমরা প্রত্যাশা করছি? আমরা দেখতে পাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একজন নারীকে তার পোশাকের উপর বিদ্রুপ কমেন্ট করায়, তাকে যখন অ্যারেস্ট করা হয়, থানায় নেওয়া হয়, তাকে আমরা ফুলের মালা দিয়ে বরণ করা হয়। স্পষ্টভাবে বলতে চাই যে ডাকসুর কাছ থেকে আজকে আমরা প্রেস বিজ্ঞপ্তি আশা করছি, এবং কেন আমি করছি না তার মূল কারণ, তাদের কাছে নারী বলতে কেবলমাত্র সেই নারীরাই যারা তার পক্ষে সম্মতি উৎপাদন করে। তাদের কাছে নারী বলতে আমাদের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট প্রক্টর ম্যাম ওনামি ম্যাম, তাদের কাছে নারী কখনো সামিরা লুৎফানিত্রারা না, তাদের কাছে নারী কখনো এখানে দাঁড়িয়ে থাকা নারীরা না যাদের সাথে তাদের মতের অমিল আছে। সুতরাং তারা আসলে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে সবসময় বেশ্যার নজরেই দেখে। বন্ধুগণ, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, যেই নারীরা মুক্তির কথা বলে, যেই নারীরা অর্থনৈতিক স্বাধীনতার কথা বলে, যেই নারীরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এবং পড়াশোনার জন্য সংগ্রাম করে, তাদের কাছে সাদিক কায়েমরা তারা সবসময় সাদিক কায়েমদের কাছে, ওই জামাতের কাছে এক একটা বেশ্যা। এই নেতার শাস্তির দাবি জানাই, এবং বাংলাদেশের যে সরকার তার প্রতি লজ্জা জ্ঞাপন করে যায়। নারীদেরকে বারংবার তার চরিত্র হরণের মাধ্যমে নিচে টেনে নামানোর চেষ্টা করেছে। কেন? কারণ ওরা কোনো ঝুঁকি নাই। একজন নারীকে বেশ্যা বলা খুবই সহজ। এবং এই প্রগতিশীল মুখোশ ধরে নির্বাচন সামনে রেখে না নারীরা যা চাই সেই পোশাক করতে পারবে। কত লজ্জাজনক বন্ধুরা, কত লজ্জাজনক। একজন নারীর অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি সব বাদ দিয়ে আমি বলছি নারী কি পোশাক করতে পারবে কি পারবে না, এই আলাপ তারা সামনে রাখে বন্ধুরা। এই প্রগতিশীল মুখোশ ধরে যারা নারীদেরকে বেশ্যা বলে, নারীদেরকে ছোট
মুখোশ টেনে ছাড়ার সময় হয়ে গেছে। আমরা এখান থেকে কঠিন হুঁশিয়ারি বার্তা দিতে চাই, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই বক্তব্যের নিন্দা না জানায় তাহলে ওই ভিসি আর ওই প্রক্টর যারা এখন লুকিয়ে আছে তারা কিন্তু আসলে খুব ভালো করে আর থাকতে পারবে না। এই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের চোপের মুখে তাদের ঠিকই করতে হবে। জনগণের সাথে প্রতারণা করতে, জনগণকে আশ্বাস দিতে বক্তব্যে বড় বড় কথা বলে যে নারীদের পোশাকের স্বাধীনতা তারা নিশ্চিত করবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, নারীদের পোশাকের স্বাধীনতা তার অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার দায়ভার আপনাকে কেউ দেয় নাই। স্বাধীনতা অর্জন করা যায় নারীদের অধিকার, তারা সেটা অধিকার করে নিবে, কেড়ে নিবে। কিন্তু আপনারা যেটা করছেন সেটা হচ্ছে আমাদের এই পথে বারবার বাধা এবং বিঘ্নের সৃষ্টি করছেন। ৭১ গণহত্যাকারীদের কোন স্থান বাংলাদেশের এই মাটিতে হবে না এবং নারীরা কখনো সেটা হতে দেবে না। মুক্তিযোদ্ধারা যেমন মরে নাই, সংগ্রামী জনগণ যেমন মরে নাই, আরো স্পষ্টভাবে বলতে চাই যে এই দেশের নারী মুক্তিযোদ্ধারা কিন্তু আরো মরে নাই এবং যুগে যুগে আরো শক্তি নিয়ে তারা বারবার ফিরে আসছে। আমরা